গল টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া গলে এবং কি দারুণ একটা সকাল কাটিয়েছে বাংলাদেশ দল বলতেই হয়। ৩৮৩ রান স্কোরবোর্ডে জমা করেছে এখন পর্যন্ত। একটি মাত্র উইকেট পড়েছে, সেটি নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক দারুণ একটি ইনিংস খেলে আউট হয়েছেন, সেই জায়গা থেকে আক্ষেপ নিয়েই ফিরেছেন শান্ত। ১৪৮ রান করেছেন, ২ রান হলে ১৫০ রানের মাইল ফলকটা স্পর্শ করতে পারতেন তিনি। সেই জায়গা থেকে আসলে বলতে হয় যে তিনি আসলে ওই আক্ষেপটা নিয়ে ফিরেছেন। তবে লিটন দাস যিনি তার পরবর্তীতে এসেছেন, যে উইকেটটা সকালের দিকে কিছুটা স্লো থাকলো, পরবর্তীতে কিন্তু সেটা ড্রাই হয়েছে রোদের প্রখরতার কারণে। বোলাররা যে সুবিধাটা সকালে পাওয়ার, আগের দিনের যে নতুন বলটা ব্যবহার করা হয়েছে সেটা কিছুটা ভুগিয়েছে শুরুর দিকে, যেখানে আসলে বলা চলে যে একটা স্লো ডেলিভারিতে শান্ত ফিরে গিয়েছে। তবে লিটন এবং কি মুশফিকুর রহিম দুজন কিন্তু দারুণভাবে সামলেছেন পরবর্তী সময়টা, এবং কি লাঞ্চ ব্রেক পর্যন্ত কিন্তু আর কোনো উইকেটের পতন হয়নি, এবং কি দুজন ব্যাটসম্যানই দারুণ একটা পার্টনারশিপও গড়েছেন। বলা চলে যে গতকালকে যেই ২৮২ রানে বাংলাদেশ প্রায় ২৯২ রানে যে বাংলাদেশ দিন শেষ করেছিল, সেই জায়গা থেকে প্রায় ৯১ রান কিন্তু প্রথম সেশনে যোগ করেছে বাংলাদেশ দল। সেই জায়গা থেকে দারুণ সেশন কেটেছে। দ্বিতীয় সেশনটা যদি এভাবে কাটতে পারে বাংলাদেশের জন্য, বলা যায় যে এই গল টেস্টের লাগামটা থাকবে বাংলাদেশের হাতে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শ্রীলঙ্কায়।